নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব একদম কচি ডাটা দিয়ে শুটকি মাছের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে এখানে কিছু বেগুন, ঝিঙ্গে আর কাঁকরোল নিয়েছি। মানে বাড়িতে যে সবজি থাকে সেই সবজি দিয়ে আজকে রান্নাটা করছি। 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারে যাওয়া হয়নি, তো বাড়ির যে সবজি আছে সেই সবজি দিয়ে কিন্তু আজকে শুটকি মাছের তরকারিটা রান্না করছি বন্ধুরা। তো এখানে দেখো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, ঘরে কারেন্টও নেই। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। একদম কচি কচি ডাটা আর ডাটা শাকগুলি আমি নিয়েছি, তো ডাটার শাক সমেত কিন্তু রান্নাটা করব। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ফোড়নে দেব রসুন। আমি আগে থেকে বেশি করে তেজো করে রেখেছি, একটা বড় আস্ত রসুন নিয়েছি। তো এই শুটকি মাছের তরকারিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে। আর রসুন আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের। তো রসুন আর পেঁয়াজ কুচিটা ভালো করে এবার নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি বাসমতি শুটকি মাছ দিয়ে রান্নাটা করব। এখানে আপনারা বাসমতি শুটকি মাছের পরিবর্তে এখানে পুঁটি শীতল ব্যবহার করতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে পুঁটি শীতল দিয়ে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই সুন্দর সুন্দর ঘোরার রেসিপিগুলি যদি ভালো লাগে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভালো করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি এই শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে 4টা শুটকি মাছ আমি এখানে ব্যবহার করছি রান্নাটাতে। আপনারা কিন্তু রান্নার পরিমাণ বুঝে কম বেশি ব্যবহার করতে পারেন। শুটকি মাছটা দিয়ে এখানে কিন্তু দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। আমি একসঙ্গে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম বাটা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুটকি মাছ আর মশলা একসঙ্গে ভাজতে হবে। ভাজার সময় দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এবার আমি এখানে যে আগে থেকে যে পাতাগুলি রেডি করেছি, তো পাতাগুলি প্রথমে দিয়ে দিচ্ছি। আর একদম কচি ডাটা শাক, সাথে কিন্তু ডাটাগুলিও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। কড়াইটা ছোটো, কিন্তু একটু পরেই মজে যাবে সবজিগুলি। তো একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে করে সবজিটা তাড়াতাড়ি একদম মজে যায়। তো দেখুন সবজিটা অনেকটাই কিন্তু কমে গেছে। তো এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে উলটপালট করে দেব সমস্ত মশলাপাতি। এবার বাকি যে সবজিগুলি আছে সবগুলি দিয়ে দেব একই সঙ্গে। ডাটা শাক দিয়ে একদম কচি ডাটা দিয়ে তরকারিটা একবার রান্না করে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন। বাকি যে সবজিগুলি আমি দিয়েছি আপনারা যদি না চান, এখানে কিন্তু শুধুমাত্র ডাটা দিয়েও এই তরকারিটা রান্না করতে পারবেন। তো বাকি সবজিগুলি দিলে আরও খুব ভালো লাগে খেতে। তো শুটকি মাছের রেসিপিতে কিন্তু সবজি দিয়ে শুটকি মাছ করলে ভালো লাগে। তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে উলটপালট করে দিচ্ছি। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, এখানে শাকে থেকে প্রচুর জল উঠবে। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখানে আমি একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা আমি প্রথমে কিন্তু দিইনি, তো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা খুব সহজ বন্ধুরা, ঘরে যদি কিছু না থাকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দারুণ লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে দিতে দেখুন সবজিটা অনেকটাই কিন্তু মজে গেছে। 1-2 মিনিট কিন্তু একদম নাড়াচাড়া করে রান্নাটা করে নিলাম। কিছুক্ষণ নাড়তে থাকবো, তারপর কিন্তু সবজিটা অনেকটাই মজে গেছে। তারপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঢেকে একদম সবজিটা সেদ্ধ হতে দেব। অপেক্ষা করব 1-2 মিনিট। 1-2 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে এবার দেখুন সমস্ত সবজি মজে গেছে আর প্রচুর জল উঠেছে। দেখুন এই জলটা কিন্তু একদম শুকনো শুকনো, রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো করবো আজকে। তো এবার কিন্তু উপর নিচ করে একটু নাড়া দিয়ে নেব। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর কিন্তু আবারও একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। এবার আবারও একটু ঢেকে দেব। 1-2 মিনিট আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। 1-2 মিনিট পর এবার দেখুন সমস্ত সবজি কতটা সুন্দর হয়ে গেছে, আঠালো আঠালো ভাব একটা চলে আসছে। তো
তো এবার তরকারিটা উলট পালট করে এবার আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই কিন্তু নামিয়ে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, শুটকি মাছের তরকারিটা কিন্তু সম্পূর্ণ একেবারে রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে কিংবা ঠান্ডা ভাতের সঙ্গে আপনারা যে কোনোভাবেই পরিবেশন করুন, দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।